الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله مولانا العظيم محترم و مکرم حضرات علماء کرام معزز حاضرین عزیز طلبا পর্দার আলে পর্দানিশীন মা ও বোনেরা আল্লাহ রব্বুল ইজ্জতের বহুত বড় ইহসান ও মেহেরবানি আল্লাহ পাক আমাদের সকলকে ইসলাহি মজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাই দোস্ত, এই যে আমরা মানুষ যারা এখানে আছি, আলেম গায়রে আলেম, ব্যবসায়ী চাকরিজীবী, যত মানুষ আছি, প্রত্যেকটা মানুষের মধ্যে দুই ধরনের জিনিস আছে। কয় ধরনের? সবার মধ্যে দুই ধরনের। একটাকে বলা হয় নূরি। কি জিনিস? নূরি। মুখস্থ রাখতে হবে সবাই। যেটা নূরি ওটা আসমানি, ওটা আসমানি। আল্লাহ, কারণ আসমানের সব নুরানি। তো নুরানি যে জিনিসটা মানব দেহের মধ্যে আছে ওইটার নাম হলো রূহ। এই মুহূর্তে রূহ সবার মধ্যে আছে। রূহ ছাড়া কোনো মানুষ এখানে নাই। কারণ রূহ আর দেহ একসাথে থাকলে দেহ সচল থাকে। এই সচল হওয়ার নাম হায়াত। আর রূহ দেহের থেকে ভিন্ন হয়ে গেলে দেহ অচল হয়ে যায়। এই অচল হওয়ার নাম মউত। আলহামদুলিল্লাহ আমরা এখন কি সচল, অতএব আমাদের কি আছে? হায়াত আছে। তো আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে রূহ আছে। কি আছে? এই রূহটা হলো নুরানি। আর ফেরেশতাদের সৃষ্টি নূর দিয়া। কি দিয়া? বলে না নুরানি ফেরেশতা। ফেরেশতাদের সৃষ্টি কি দিয়া? নূর দিয়া। তার অর্থ ফেরেশতা যা দিয়া আল্লাহ বানাইছেন ওর অংশ আমাদের এই দেহের মধ্যে আছে। ফেরেশতাদের চরিত্র আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতর বয়ান করেছেন, ওয়ায়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যা বলেন তাই করে। যা বলেন তাই করে। তার অর্থ আল্লাহ পাকের নাফরমানি তারা করতে জানেও না, পারে, করে না। তো ওই ফেরেশতার অংশ আমাদের মধ্যে আছে। বাকি এই যে আমাদের যে দেহটা, সবার দেহ, হুজুরদের না, সব মানুষের, গান্দাখোর হোক আর তাহাজ্জুদ গুজার হোক, সবার দেহে কয়টা জিনিস দিয়ে বানানো? চারটা।
তালবেলে আমরা মুখস্থ রাখবা, লিখে রাখবা। আনাসের আরবা, উনসুরের জামা হলো আনাসের। তো আনাসের আরবা মানে চারটা ধাতু, যার সম্পর্ক জমিনের সাথে, জমিনের সাথে সম্পর্ক। তো একটা হলো মাটি, 2 নম্বর হলো পানি, 3 নম্বর হলো আগুন, 4 নম্বর হলো হাওয়া। কয়টা হলো? তো এই 4টে দিয়া দেহ বানানো। তো এই মুহূর্তে আমি দেহের মধ্যে, রুহুটা হলো আসল, রুহুটা হলো মানুষ। এই কিসের মধ্যে আছে? দেহের মধ্যে। দেহটা হলো বাহন, দুনিয়ার জগতে চলার জন্য। দুনিয়াটা হলো দৃশ্যমান, রুহুটা হলো অদৃশ্য। এই অদৃশ্য রুহুকে দৃশ্যমান বাহনের ভিতর দিয়া আমাদেরকে আল্লাহ পাঠাইছেন দুনিয়াতে। তো একটা দৃশ্যমান, একটা অদৃশ্য। দৃশ্যমান দেহ, রুহু অদৃশ্য। রুহু হলো নুরানি, আসমানি, আর দেহটা হলো জমিনি। কথা বুঝছেন? দেহটা হলো জমিনি। রুহু যেই জিনিস দিয়া বানাইছেন আল্লাহ, ওই জিনিস দিয়া ফেরেশতা বানাইছেন। আর দেহ যেই জিনিস দিয়া বানাইছেন আল্লাহ, ওই জিনিস দিয়া গরু, ছাগল, কুকুর, বিড়াল বানাইছেন। কথা কি বুঝতেছেন সবাই? দেহ বানাইছেন যা দিয়ে, গরু, ছাগল, কুকুর, বিড়াল বানাইছেন তাই দিয়া। তার অর্থ হল রুহের মধ্যে ফেরেশতার গুণ, দেহের মধ্যে জানোয়ারের গুণ। দেহের মধ্যে কার গুণ? রুহের মধ্যে ফেরেশতার জীবন রবচাহী, জানোয়ারের জীবন মন চাহি। জানোয়ার জীবন, ফেরেশতার জীবন সংঘর্ষে, সংঘর্ষে। আর যেখানে এই সংঘর্ষ, এই সংঘর্ষের নামই জগৎ, তাসাদুম। সংঘর্ষ হইলে এর নাম কি? জোহদ, মুজাহাদা। কি? তার অর্থ দুনিয়ার জগতে মানুষকে সর্বক্ষণ সর্বদা মুজাহাদার ভিতর দিয়ে চলতে হবে। কারণ তৈরি কয়টা জিনিস দিয়া? 2 প্রকার। একটা হলো মন চাহি, একটা হলো রব চাহি। তবে দুনিয়াতে আসার পরে ওই যে হুজুরে পড়লেন ফাহাদাইনাহুম নাজদাইন, আল্লাহ বলেন অপশন দুটোটা আছে। তুমি যদি ইচ্ছা করো দেহের অধীনে রুহুকে করে দিতে পারো। দেহ ইমাম, রুহ মুক্তাদি, এই সুযোগ তোমার আছে সবাই। আর যদি ইচ্ছা করো তাহলে দেহকে রুহের অধীনে, রুহ ইমাম, দেহ মুক্তাদি। বোঝেন? ইমাম মুক্তাদি বোঝেন না? এই যে ইমাম সাহেব নামাজ পড়াইলেন, আমরা সবাই পড়লাম। তো আমার ইমামকে রুহু না দেহ? ও তো পরের কথা। আল্লাহ অপশন সবার জন্য দুটোটা রাখছে।
তবে আল্লাহ বলছেন যে শোনো, আমি চাই যে রুহুকে ইমাম বানাও। ইমাম কারে বানাবা? দেহকে না। তবে সুযোগ আছে, বানাইলে বানাইতে পারো, কিন্তু আমার ইচ্ছার বাহিরে। যদি রুহুকে ইমাম বানাও, দেহ তো জমিনি, আমি যে মেহমানখানা বানাইছি, গেস্ট হাউস, যেখানে আমার বন্ধুরা থাকবে, ওটা উপরে। কোথায়? উপরে। উপরে। রুহু নুরানি আসছে কোথার থেকে? উপর থেকে। তো যদি তুমি ইমাম বানাও কারে? রুহুকে, তো এই দেহকে নিয়ে রুহু যাবে কোথায়? উপরে। এই জন্য ইউটিউবওয়ালাদের কথা শুনবেন না। তারা কি বলবে যে রুহু যাবে জান্নাতে? না, রুহু এবং দেহ দোনোটা যাবে। রুহুও যাবে, দেহও যাবে, শুধু রুহু যাবে না। তবে এটা ইমাম এবং মুক্তাদির ব্যাপার। এই সংক্ষিপ্ত হায়াতের মধ্যে, দুনিয়ার সংক্ষিপ্ত হায়াতের মধ্যে আমি যদি রুহুকে ইমাম বানাই, দেহকে মুক্তাদি বানাই, তাহলে রুহু দেহকে নিয়ে কোথায় যাবে? জান্নাতে যাবে। আর যদি রুহুকে কোনো ব্যক্তি মুক্তাদি বানায়, দেহকে ইমাম বানায়, তো দেহ রুহুকে নিয়ে নিচে যাবে। জাহান্নাম কোথায়? জান্নাত কোথায়? উপরে। এই সবাই বুঝছেন কথাটা? হ্যাঁ। দেহকে ইমাম বানানোর অর্থ হল, দেহের মধ্যে আল্লাহ পাক একটা জিনিস রাখছে, ওইটার নাম হল নফস। নাম কি? নফস। সবার আছে নাম নফস। কথা বুঝছেন? তো যে নফসকে ইমাম বানানো, হয়তো ইমাম রুহু অথবা নফস। নফসকে বানানোর অর্থই দেহ, কারণ নফসের সম্পর্ক কিসের সাথে? দেহের সাথে। বুঝছেন? তো যেই ব্যক্তির ইমাম রুহু হবে, তার জীবন রবচাহি হবে। আর যেই ব্যক্তির ইমাম দেহ হবে, তার ইমাম নফস হইয়া মন চাহি জীবন হবে। তাই না? এখন জীবন যদি রবচাহি হয়, সম্পর্ক ফেরেশতার সাথে হলো, কারণ ফেরেশতার জীবন তো আমার জীবন যদি রবচাহি হয়, তা আমার সম্পর্ক কার সাথে হলো? তবে একটা পার্থক্য, সে পার্থক্য হলো যে ফেরেশতার রবচাহি জীবন চালাইতে, খুব মনে রাখবেন, ফেরেশতার রবচাহি জীবন চালাইতে কোনো মুজাহাদা নাই। কি নাই? কষ্ট নাই। আল্লাহ ওইভাবেই বানাইছেন। বাবা ঘুমায় না আমার সামনে ঘুমাইলে আমি বলতে পারি না। ফেরেশতার জীবন রবচাহি, কিন্তু রবচাহি জীবন বানাইতে তার কোনো কি নাই? কষ্ট আছে, মুজাহাদা আছে। এমনি আল্লাহ যা বানিয়েছে, যেভাবে বানাইছেন সেইভাবেই চলে। কিন্তু মানুষকে রবচাহি হইতে হলে কি হইল? কার সাথে ফাইট? কার সাথে? নফসের সাথে। তো একজন ফাইট
কইরা রব চাহি, আর একজন ফাইট ছাড়া রব চাহি। তো দুইজনের ইজ্জত সম্মানে এক হবে না পার্থক্য হবে? পার্থক্য হবে। এই জন্য যদি কোনো মানুষ রবচাহী জীবন পরিচালনা করে, তাকে আল্লাহ পাক ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম দান করে। কার থেকে? কারণ ফেরেশতা থাকতে কি নাই? মুজাহাদা নাই। আর রুহুর অবস্থার উপরে থাকতে কি করতে হয়? মুজাহাদা করতে হয়। আর এই মুজাহাদা বালেগ হওয়ার থেকে শুরু হয় মৃত্যু পর্যন্ত। কতদিন? মওত পর্যন্ত। বালেগ হওয়ার থেকে শুরু মওত পর্যন্ত করেই যেতে হবে, করেই যেতে হবে। উস্তাদ হন, ছাত্র হন, পীর সাহেব হন, মুরিদ সাহেব হন, যে যাই কিছু হন, সকলকেই করতে পারে। বাবা, এর থেকে বাঁচার কোনো উপায় নেই। এই জন্য এক বুজুর্গ বলতেন, উসসে কুশ্তি তো হ্যায় অমর ভর কে, উসসে কুশ্তি তো হ্যায় অমর ভর কে। এর সাথে ফাইট কতদিনের জন্য? সারা জীবন। কভি ও দবা লে, কভি তো দবা লে। সে কখনো তোমার নিচে ফেলাই দিবে, তুমি কখনো তার নিচে ফেলাই দিবা। এইভাবে চলতে থাকবা। এইভাবে চলার নাম তাকওয়া। এবার চলার নাম কি? তাকওয়া। আর আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, যে যারা তাকওয়ার জীবন অবলম্বন করবে, শেষ জিত আমি মুত্তাকিনদের জন্য রেখে দিয়েছি। কথা বুঝছে? এই জন্য আমি বলি যে আমাদের জীবনটা দুই হালাতের ভিতরে চলবে। কয় হালাতে? যদি আমাকে নফস ফালাই দেয়, করতেই তো পারি, যুদ্ধ তো, হার জিত তো আছেই। চিৎ করে ফালাই দিল, বুকের উপরে চড়ে বসলো কে? ওইখান থেকে আমার পড়তে হবে আস্তাগফিরুল্লাহ। কি পড়তে হবে? আস্তাগফিরুল্লাহ। চিত হয়ে একবার চিতে থাকা যাবে না, চিতে পড়তে হবে সাথে সাথে। এই জন্য আমার পীর মুর্শিদ বলতেন, জাহাঁ গুনাহ বহি ইস্তেগফার। গুনাহ তো হয় কয় কারণে? নফস, শয়তান, দুজনে আমার চিৎ করে ফেলা দিয়েছে। এখন আমার কি করতে হবে? করণীয় কি? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আরে আমার ডাক দে, আমি তো সব মাফ করে দেব। সুবহানাল্লাহ। শয়তান নফস চেষ্টা করে আমারে চিৎ করে ফেলা দিয়েছে, কিন্তু আল্লাহ বলেন টেনশন নিও না, আমাকে ডাক দাও, মাফ চাওয়া, মাফ করে দেব। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। হ্যাঁ, গফফার। আল্লাহু আকবার। হযরত মাওলানা আনজার শাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি, ইনি হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি সাহেবজাদা। অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় আলেম, বাংলাদেশে আসতেন, ইন্তেকাল হয়ে গেছে। শেষবারে আমার হযরতের সাথে সম্পর্ক করেছিলেন, আমার হযরত ইজাজতও দিয়েছিলেন, এবং এর শুরুর কারণ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বান্দাকেই বানাইছে, উনি এগুলো পছন্দ করতেন। কিন্তু বাংলাদেশে যখন আসতেন, আমার এবার কোনো কারণে মহব্বত করতেন, ডাকতেন আমার সাথে, ওনার সাথে থাকার জন্য। একবার খুলনাতে সফর ছিল, এয়ারপোর্ট থেকে খুলনা চলে যাবেন, আমি এয়ারপোর্টে গেছি,
ওদিকে যারাই নিতে আসবে তারা সবাই আমার হযরতের সাথে সম্পর্ক। আমরা এই 5 কিলো টুপি পরি, উনি তো টুপি পরতেন কি টুপি, গান্ধী টুপি, কিস্তি টুপি। আমি একটা টুপি নিয়ে গেছিলাম আগের থেকেই সুন্দর করে। एयरपोर्ट থেকে বললাম যে हजरत वाला ये टोपी अगर पहन ले तो अच्छा है। तो उन्होंने बोला अरे भाई टोपी के अंदर क्या रखा है, जिसका जो चाहे पहन ले। मैं बोला हजरत वाला वो वहां पर जितने लोग आपके इस्तेकबाल के लिए आ रहे हैं सबके सब ये टोपी वाले हैं, तो ये टोपी जब देखेंगे आपको बहुत ज्यादा खुश हो जाएंगे। तुम अच्छा टोपी से अगर खुश हो जाए तो पहना दो भाई। আমি শুরু করতে হযরতে 5 কিলো টুপি পরাইলাম। তো ওখানে যারা খুলনা থেকে যশোর থেকে যারা আসছে ইস্তেকবালের জন্য মাশাআল্লাহ সবই আমাদের হালকার লোক। হযরত দেখে অনেক খুশি হয়েছিলেন। তো হযরতের ওই সফরে আমাদের হাজী কামাল সাহেবের গ্রামের একটা মাদ্রাসা আছে রহমতুল্লাহ আলাইহি। হাজী কামাল সাহেব ছিলেন যার উসিলায় বলতে গেলে পুরো বাংলাদেশে আজ আমার হযরতকে মানুষ চিনে। তো ওনার এই গ্রামের মাদ্রাসা, ওখানে একবার উনি বয়ানের ভিতর বলতেছিলেন, তো মনে পড়লো গফফারের পরে সে কথাটা ছিল এই যে আমরা যে গুনার কাজ করি, গুনাহ করি না, গুনাহ করলে গুনার বিভিন্ন স্তর আছে। প্রাথমিক স্তরের গুনাহগারকে বলে জালেম। কি বলে? জালেম। এর থেকেও যদি বাইরে যায় তারে বলে জাল্লাম। এর থেকেও যদি বাইরে যায় তারে বলে জলুম, জলুমান জাহুলা। জাল্লাম কোরআন কারীমের ভিতর 3টা শব্দ আসছে, জালেমও আসছে, জাল্লামও আসছে, জলুমও আসছে। এই গুনার স্তরের কারণে। তো হযরত বলতেছিলেন যে দেখো ভাই, এখানে যেরকম গুনাহগার মানুষ তার 3টা স্তর। প্রথম স্তরের গুনাহগার তো আল্লাহ তাআলা বলছেন এই গুনাহগাররা ফিকির করো না, তুমি যদি জালেম হও আমি গাফিরুজ যাম, তুমি জালেম হয়ে আমার নিকটে আসবা, আমি গাফের হয়ে তোমাকে মাফ করে দিব। তুমি যদি এর উপরের স্তরের গুনাহগার হও, কয় না হুজুর আমার জীবনে আমি নেকির কাজ করি, এই গুনাহ গুনাহ বলে না। উপরের স্তরের গুনাহগার হও, জাল্লাম হয়ে থাকো, তাহলে তুমি কোনো টেনশন নিও না, কারণ আমি আমার নাম গফফার রেখে দিয়েছি। তুমি জাল্লাম হয়ে আসবা, আমি গফফার হয়ে মাফ করে দেব, গফফার হয়ে মাফ করে দেব। কেউ এরকম আছে বলতে পারে যে আল্লাহ আমার তো গুনাহ ছাড়া আর কোনো দিক নাই, আমি গুনাহ করতে 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 জলম হয়ে গেছি। আল্লাহ বলেন কোনো টেনশনের কারণ নাই, তুমি যদি জলম হয়ে থাকো আমি আমার নাম আগের থেকে গফুর রেখে রাখছি, তুমি জলম হয়ে আসবা, আমি গফুর হয়ে মাফ করে দিব। আমার হযরত আল্লাহ রহমতুল্লাহ আলাইহি উদাহরণ দিতেন, করাচি শহরটা আরব সাগরের পাড়ে। তো যখন আর করাচি শহর বহু বড় শহর, ওর যত পেশাব পায়খানা ময়লা টয়লা কোথায় যায়? সাগরে যায়। আমার হযরত বলতেন যে শোনো, এই সব ময়লা কোথায় যায় পড়তেছে? সাগরে। আর সাগরের ভিতর থেকে একটা ঢেউ আসতেছে, সব ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া পানি নাপাক হইতেছে না পাক থাকতেছে? পাক হয়ে যাচ্ছে।
আমার হযরত বলতেন যে একটা মাখলুক ঢেউ, তার ভিতর যদি এই পাওয়ার এবং এই শক্তি থাকে যে এরকম লক্ষ লক্ষ মানুষের পেশাব পায়খানাকে এক ঢেউতে পাক করে দিতে পারে, তো আল্লাহ রাব্বুল ইজ্জতের রহমতের সাগরে যখন ঢেউ আসে তখন তোমার আমার মতো কোটি কোটি নাফরমান মানুষের গুনাহকে একদম পাক করে দেয়, করে দেয়, একদম পাক হয়ে যায়। তো আমার ভাই দোস্ত, কেন বললাম গফফারের কথা কেন আসলো? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এইজন্য আমার পীর মুর্শিদ বলতেন রাহমাতুল্লাহ আলাইহি, আমার পীর মুর্শিদ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, জাহাঁ গুনাহ ওহি ইস্তিগফার। যেখানে গুনাহ হয়ে যাবে ওখানে কি পড়তে হবে? ইস্তিগফার করতে হবে, যেখানে গুনাহ। তবে এখানে শয়তানের একটা ধোঁকা থাকে। শয়তানে যে ধোঁকাটা দেয় সেটা হলো, আরে মিয়া গুনাহ করছো করছো, কয়বার ইস্তিগফার করবো, কতবারই তো গুনাহ করো তুমি। তার অর্থ মানা করে কিসের থেকে? ইস্তিগফার থেকে না গুনার থেকে? গুনাহ তো করতে বলে, ইস্তিগফার থেকে নিষেধ করে। দেখছেন কাজটা কত ফরাডি। গুনাহ করার সময় কিন্তু উদ্বুদ্ধ করে, ইস্তিগফার করার সময় কয়ে শরম লাগে না। আরে ভাই, শরম তো দেওয়া দরকার ছিল গুনাহ করার সময়। গুনাহ করার সময় বলা দরকার ছিল, এই কিভাবে তুমি গুনার কাজ করো, শরম করে না। ওখানে সেটা শরম টরম সব খতম করে গুনাহ দিতে করাইয়া, উৎসাহ দিয়া। আর এখন ইস্তিগফার করতে যাচ্ছে, এখন কাজে শরম লাগে না। কত বড় বেশরম দেখেন। সোজা দাঁড়ে উল্টে, উল্টে দাঁড়ে ফরাডি, আদব্য মুবিন, শত্রু। এই জন্য আমার ভাই দোস্ত, সময় কাটবে কয় কথার মধ্যে। যদি শয়তান নফস আমাকে নিচে ফেলায় দেয় তা আমি কি করব? আস্তাগফিরুল্লাহ। আর যদি আল্লাহ পাকের মেহেরবানিতে শয়তান এবং নফসকে নিচে ফেলানোর তৌফিক হয়ে যায়, কি বলব? আলহামদুলিল্লাহ। কি বলব? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ যদি এখানে আলহামদুলিল্লাহ না পড়ি তাহলে একটা সমস্যা আছে। কি আছে? কি সমস্যা? ও নিচে শুইয়া শয়তানে আর নফসে বলবে যে সুবহানাল্লাহ, তুমি তো বহুত বড় আল্লাহর ওলি হয়ে গেছো মিয়া, আজ পর্যন্ত আমারে কেউ নিচে ফেলাইতে পারে, তুমি আমারে নিচে ফেলাই দিছো। আমারে কি করছো? আজ পর্যন্ত আমার উপরে কেউ জিততে পারে, তুমি কি করছো? জিততে গেছো। এটা বলে নিচে থেকে বলবে। উদ্দেশ্য ভালো না খারাপ? কি উদ্দেশ্য? যে আমি যখন উপরে থেকে মনে করতাম, হ্যাঁ সত্যি তো আমি বাইরে বুঝতামই, বাস সব কি শেষ। এই জন্য আল্লাহ শিখেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। তখন বলতে হবে শয়তান, হে নফস, এই যে তোকে নিচে ফেলানোর তৌফিক হয়েছে আমার বাহু বলে না, আমার আল্লাহর মেহেরবানিতে হয়েছে। আলহামদুলিল্লাহ। এটার নাম তাশাক্কুর, এটার নাম শুকর আদায় করা। কি আদায় করা? আর যখনই কোনো ব্যক্তি, আমার হযরত বলতেন, যে তাশাক্কুর কা এহতেমাম করেগা তাকাব্বুর উনকে করিব नहीं आएगा। যে ব্যক্তি শুকর আদায় করবে অহংকার নিকটে ঘেঁষতে পারবে না।
আর শয়তান ধ্বংস হয়েছে কিসের কারণে? অহংকারের কারণে। কথাটা কি বুঝে আসছে? তবে সময়টা কাটবে কিসের মধ্যে? আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহর মধ্যে পারা যাবে ইনশাআল্লাহ। এই দুটো চালু থাকলে গন্ডগোল সব শেষ। এই যে বর্তমানে কত গন্ডগোল হবে, কত গ্রুপিং হবে, কত কিছু হবে। এ তাবলীগওয়ালার ভিতরে কত গন্ডগোল। কয়েকটা কুরবানিওয়ালা সাথী বাদ দিয়া যার কোনো কুরবানি নেই তারে রেখে দিছে। ভাই ভালো কথা, কুরবানিওয়ালা সাথী কুরবানি দিছে গা? কুরবানি যে দিছে নিজের বাহুবলে না আল্লাহর মেহেরবানিতে? এটা বলার কি আছে যে ভাই আমি কুরবানি দিছি? ভাই আমার আল্লাহ আমার কাজ দিছে, আমার আল্লাহ আমার দ্বারা কাজ দিছে। যখন আল্লাহ জামের কাজ নিবেন, কে কি বললো কে কি বললো না, আমার পথ পাইলাম না পাইলাম এর সাথে আমার সম্পর্ক কি? কথা বোঝেন নেই? পদের লোভ কখন আসে? যখন কুরবানি নিজে দিছি। কুরবানি দিছি না আল্লাহ দিয়েছেন? তাহলে এখানে আমার কি? এখানে আমার কি ভাই? আমার বলার কি আর আবার বলার কিসের কি? কথা বুঝে আসছে না? এই জন্য আমার ভাই দোস্ত, দুটো জিনিসের ভিতরে আমাদের সময় কাটতে হবে। আলহামদুলিল্লাহ, अरे उससे कुश्ती तो है उम्र भर की, उससे कुश्ती तो है কার সাথে? নফসের সাথে। কার? রুহের। কতদিন? उम्र भर মানে সারা জীবন। कभी वो दबा ले कभी तू दबा ले। अगर वो दबा ले आपको, अस्तगफिरुल्लाह अस्तगफिरुल्लाह पढ़ो, ठीक हो जाओगे। और अगर आपने दबा लिया तो कह दो कि अल्लाह मियां मेरे बस में क्या है, कैसे मैं दबा सकता हूं? तो शैतान है, तो नफ्स है, ताकत वाला है। ये तो आपकी मेहरबानी है कि आपने मुझे उसके ऊपर बिठा दिया। अल्हम्दुलिल्लाह, अल्लाह खुश। बुझा ना? उससे कुश्ती तो है उम्र भर की, कभी वो दबा ले कभी तो दबा ले। अगर वो दबा लिया अस्तगफिरुल्लाह, अगर तूने दबा लिया तो अल्हम्दुलिल्लाह। याद रहेगा भाई? किस किस को याद रहेगा? सबको? मेरे लिए भी दुआ करो, अल्लाह मुझे भी याद रखनी। অপশন কয়টা? রুহু ইমাম অথবা নফস ইমাম। তো নফস যদি ইমাম হয়, রুহু তার অধীনে। আর রুহু যদি ইমাম হয়, নফস তার অধীনে। তো রুহুকে যদি ইমাম বানানো হয়, তো নফসের ভিতর পরিবর্তন আসে। কি আছে? পরিবর্তন হইয়া নফসের নামও পরিবর্তন হয়। এই জন্য কোরআনে কারীমের ভিতরে নফসকে 5 নামে আল্লাহ তাআলা বয়ান করছেন। কয় নাম? আম্মারা, লাওয়ামা, মুতমাইন্না, রাজিয়া, মারজিয়া। কয়টা হলো? 5 নাম। তো মুতমাইন্না যখন হয়ে যাবে মুক্তাদি, তবে এই মুতমাইন্না হয়ে যাবে মুক্তাদি হওয়ার পরেও ওই যে বলছি কুস্তি কতদিন? অমর ভর কি? অমর ভর মানে মৌত পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত। এইটা বলা যাবে না যে আমার ইমাম রুহু নফস মুক্তাদি, এটা বলা যাবে না। যে আমার লাইফ আমার জীবন এইভাবে পরিচালিত হচ্ছে, এটা বলা যাবে না। কারণ এখনো তো সামনে কি আছে? আছে না? अगर वो दबा लिया
ফাইট তো এখনো আছে, ফাইটের ময়দানে আছি। ময়দান কতদিন? দুনিয়া। মৃত্যু হয়ে গেল, ফাইট শেষ। বুঝে আসছে না? তো যতদিন পর্যন্ত রুহু না বের হবে ততদিন পর্যন্ত বলা যাবে না যে আমার নফস মুতমাইন্না। এই জন্য আল্লাহ বলছেন, লা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমানিত্তাকা। কি করো না? নিজের তাজকিয়া হয়ে গেছে, তোমার নফসে আম্মারা মুতমাইন্না হয়ে গেছে, রাজিয়া মার্জিয়া হয়ে গেছে, এটা তুমি বলো না। দুই কারণ, এক তো সময় আছে এখনো, কি আছে? দ্বিতীয়ত এটা আমি জানি না, মালিকে জানে। এই জন্য আল্লাহ বলেন, হুয়া আ'লামু বিমানিত্তাকা, আল্লাহ ভালো জানেন। আর আল্লাহ এখনো ঘোষণা দেন নাই। ঘোষণা দিবেন কখন? মৃত্যুর সময়। রাদিয়াতাম মারদিয়া। তো আল্লাহর এই ঘোষণা কানে শোনার আগে কোন হুজুরকে, কোন পীর সাহেবকে, কোন মুফতি সাহেবকে, কোন বড় সাহেবকে এটা বলার অবকাশ নাই যে আমার নফস কি হয়ে গেছে? মুতমাইন্না হয়ে গেছে। এই জন্য আমাদের থানবী বলতেন, तस्किया फर्ज है और अपने को मुसक्कर समझना हराम है। ওই মুখস্থ রাখো, লিখে রাখো, বড় বড় হুজুররাও লিখে রাখেন, তাসকিয়া ফরজ হে। আত্মশুদ্ধি করতে হবে, আম্মারাকে মুতমাইন্না বানাইতে হবে। কিন্তু মুতমাইন্না হয়ে গেছে এই কথাটা বলা কি? तस्किया फर्ज है और अपने को मुज़क्का समझना हराम है। मुखस्त रखा जाए इंशाअल्लाह। तस्किया और अपने को এই যে কোন পদ পুত চাওয়া, মানে নিজের উপরে কি রাখা? ভরসা রাখা। রে বাবা, আমি পারব, দায়িত্ব চাওয়া ঠিক না। দায়িত্ব চাওয়া ঠিক না। এখন কথা হলো যে নবীরা চাইছেন, কিছু বলেছেন চাইছেন, চাইছেন না? এই জন্য শরীয়তের বিধান দায়িত্ব চাওয়ার ব্যাপারে অনেকগুলো আছে রে বাবা। এখন তো এই সব হুজুররাই ইলেকশন করতে যাচ্ছে, কারণ ইসলামী পার্টি অনেক, সবারই নমিনেশন দেওয়া দরকার, তার মানে তো সমস্যা। এই জন্য যে চায় তাই সেই পায়, কি হয়ে যায়? এমপি হয়ে যায়। আমি তো বলি বাটা, যেই টাকাটা খরচ করবি ওখানে ওই টাকাটা আল্লাহর দ্বীনের কাছে খরচ কর, কামাখা। চাওয়ার জন্য, পদ চাওয়ার জন্য প্রথমত পদ চাওয়া নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুর রহমান বিন সামরাকে বলছেন, লা তাসআলিল ইমারা, পদ চাইও না। এটার নাম হুব্বে যা। কি নাম? হুব্বে যা। মানুষকে ধ্বংস করে দেয়, ঈমান খতম করে দেয়। তাওহীদ নষ্ট করে কয় জিনিস শিখেছি আমি? কি কি? জর, জন, জাহ, খৌফ। এই জাহ মানে পদের লোক। কিসের লোক? তো পদের জন্য দৌড়দৌড়ি ছোটাছুটি করা, এটা কি অর্থ? হ্যাঁ, তবে জায়েজ আছে ওই ব্যক্তির জন্য, যেই ব্যক্তি যেই পদ সে চাচ্ছে এই পদের সে যোগ্য, এই পদের সে যোগ্য। নম্বর 1,
এবং উনি যদি এই পদটা না নেয় তাহলে অযোগ্যের হাতে যাইয়া জনগণ কষ্ট পাবে। সে যদি এই পদটা গ্রহণ না করে তাহলে জনগণ কিভাবে কষ্ট পাবে, জনগণের হক নষ্ট হবে। তো জনগণের হক নষ্ট যাতে না হয় এই জন্য বলতে পারে যে ভাই এটা আপনারা আমাকে দেন, ইনশাআল্লাহ আমি যথাযথ এর হক আদায় করে চলার জন্য চেষ্টা করব। জায়েজ আছে, বুঝছেন না? এলো নিজের কথা বলা, আর একটা হলো পরের ব্যাপারে বলা। এই ওই যে যেগুলো দাঁড়াইছে ওগুলো কি মানুষ? চোরের দল, ডাকাতির দল। আপনারা এবার নেক মানুষটাতে ভোট দিবেন, দিবেন তো কি এলো? হ্যাঁ হলো চোরের দল, ডাকাতির দল, নিজে নেক মানুষ নিজে। এটার অনুমতি নেই। এটা বলা যায় যে আপনাদের যেই দায়িত্ব, এই দায়িত্ব আলহামদুলিল্লাহ এই সম্পর্কে আমি অবগত, এবং আমার নিকট যদি আল্লাহ তাআলা মেহেরবানি করে দেন এবং আপনারা আমাকে সমর্থন দেন তাহলে আমি কি করব? আপনাদের হক আদায় করার পুরোপুরি চেষ্টা করব। বয়ানের ভিতরে এই কথা বলবে। এটা বলা যায় নাই যে ওইটা চোর, ওইটা ডাকাত। কিন্তু এ বয়ান না দিলে কি ভোট পাওয়া যায়? এইটা হলো বর্তমানে ঝামেলা। এই জন্য যারাই প্রার্থী আছেন, এখন এখানেও প্রার্থী আছে আমি জানি, আপনারা মেহেরবানি করে বলবেন একটা কথা আমার মনে রাখবেন, আমার হযরতের কথা, ইজহারে হক বিলা তানকিদ। এই যে আজকে দেশের ভিতরে গন্ডগোল, গ্রুপিং এর একটা কারণ আছে। কারণ আমরা যে বয়ান করি, বয়ানের ভিতরে ভাই একটা হলো সুন্নতের বয়ান করলাম, কি বললাম যে ভাই এইটা আমার রাসূলের সুন্নত, এই অনুযায়ী চলবেন, এইটা আমার রাসূলের সুন্নত, এই অনুযায়ী চলবেন, এইটা আমার রাসূলের সুন্নত, এই অনুযায়ী চলবেন। ভালো কথা। তাহলে মানুষ 10টা সুন্নত শিখলো, তাই না? আর যদি বয়ানে উঠেই আপনি বলেন এই যে ওই দিন কালকে শুনছি এক হুজুর এখানে আসছিল, এই কথা বলে গেছে, না জায়েজ, হারাম, তার বয়ান শুরুই হলো এটা দিয়ে, বুঝলেন নাই? তো সে কি করে গেছে তাদের আলোচনা দরকার নেই। তো যারা শোনে নাই, কালকে আসে নাই, তারাও কি করলো? তারাও শুনলো। তো ভালোটা শুনলো না খারাপটা শুনলো? এই হলো আমাদেরকে এক ধোঁকার ভিতর আছি আমরা। এই জন্য আমার হযরত বলতেন ইজহারে হক বিলা তানকিদ। আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শুনেও কার উপরে অ্যাটাক করে বলো না কিছু। আমার আল্লাহ এই বলছেন, আমার রসুল এই বলছেন, আমাকে এইভাবে চলা দরকার, আমাকে এই কাজ করা দরকার। তো যেই মানুষগুলো আসবে 10টা ভালো কথা কি করে যাবে? শুনে যাবে, শিখে যাবে, তাই না? শিখার জন্যই তো কথা, কি বুঝছেন? এই জন্য আমার ভাই দোস্ত, নির্বাচন করেন নিষেধ না, কিন্তু নিজের আখিরাত নষ্ট করেন না। নিজের আখিরাত নষ্ট করেন না। প্রথম তো নিজেকে যোগ্য মনে করারই অবকাশ নাই, কোনোভাবেই নিজেকে যোগ্য মনে করার অবকাশ নাই। আমাদের আকাবেরিনরা কেউ নিজেকে যোগ্য মনে করতেন না। সদর সাহেব নাচিজ লিখতেন, থানবী আহকার লিখতেন, হযরত মাদানী নঙ্গে আসলাফ লিখতেন। এগুলো হলো আমি একেবারে কিছুই না, কথা বুঝছেন? এই জন্য तस्किया फर्ज है, मुखस्त रखबेन, तस्किया फर्ज है और अपने को मुज़क्का समझना
হারাম আমার নফস মুতমাইন্না হয়ে গেছে এই ধারণা করা কি হারাম, জায়েজ নেই। আর হয়ে গেছে এই ধারণা না আসলে কিছু বলা যায়? মাথা নিচু হয়ে থাকে, তারে ভাই আমি তো গুনাহগার, আমি কি গুনাহগার, মাথা তো উঁচুই হবে না। মাথা তো উঁচু হয় তখন যখন নিজেকে কিছু মনে করে, কিন্তু আল্লাহ বলেন উঁচু করবা গাড় ব্যাঙ্গে নিচে করে দিব, আর নিচে হয়ে থাকবা আমি আমার কুদরতি হাতের উপরে উঠে সকলের উপরে করে দিব। তো উঁচা হইলে উঁচা হওয়া যায় না, নিচে হইলে উঁচা হওয়া যায়? মনে রাখা যাবে? কখনো মানো না, বলবো না যে এলাকার ভিতরে সবচেয়ে বড় আলেম আমি, বড় হুজুর আমি, বড় বুজুর্গ আমি, এগুলো জায়েজ নাই। এই জন্য বড় হুজুর টুজুর এগুলো আমাদের আকাবেররা পছন্দ করতেন না। এই মাদ্রাসা আমি নিষেধ করে দিই, বড় হুজুর নাই, হুজুর একটুকুই তো যথেষ্ট, আলহামদুলিল্লাহ। বুঝে আসছে না? কারণ কয়েকজন যদি বড় বলে তারপর নিজের ভিতরে শয়তান দেয় না, সবাই তোমার বড় হুজুর বলে, সত্যি কিন্তু বড় হুজুর, আর সে যদি বড় হুজুর মনে করে সব শেষ। তাই জন্য শয়তানের ফন্দি প্রথম নেকির কাজ করতে দেয় না, আর নেকির কাজ যদি আল্লাহ তাআলার মেহেরবানিতে হয়ে যায় সেটা রাখতে দেয় না, নেকিকে নষ্ট করে দেয়। নষ্ট, ওরটা নষ্ট হয়েছে না, কইরা নষ্ট হয়েছে না, না কইরা নষ্ট হয়েছে? নেকি কইরা অনেক নেকির স্টক হয়ে গেছে, সেটা কি করে ফেলছে? কিসের কারণে? অহংকারের কারণে। ওই রোগটা প্রত্যেকটা মানুষের ভিতরে ঢুকে দেয়, হুজুরদের ভিতর দিয়ে দেয়, নামাজের ভিতর দিয়ে দেয়, মুরিদদের ভিতর দিয়ে দেয়। আর যখনই মনে করে যে না এলাকার ভিতরে যোগ্য তো আমি, ওই যোগ্য ব্যক্তিকে যদি না দেয় কোনো কারণে, নেতা যারা আছে তখন বিদ্রোহী শুরু হয়ে যায়। যোগ্য মানুষ আমি, আমারে বাদ দিয়ে দিয়েছে একজন অযোগ্য রে, আরে দুনিয়ার খারাপই তার ভিতর ঢুকে দেয়। এটা দিনই কাজ না বদদিনই কাজ? এই জন্য এই বদদিনের ভিতর ঢুকবেন না। নির্বাচন তো আসতেছে, এর থেকে বাঁচার জন্য চেষ্টা করবেন। যদি আপনারে না দেয় তাহলে আলহামদুলিল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ আরামের সাথে ঘুমাইতে পারবো, আরামের সাথে ঘুমাইতে পারবো। এক সময় ছিল আল্লাহ তাআলা আমাদের দাওয়াত ও তাবলীগের মেহনতকে আমাদের আকাবিরিনরা যেভাবে রেখে গেছেন সেইভাবে নিয়ে আসার তৌফিক দান করেন। বলা হয়তো ওই যে দেখেন না, তাবলীগের ভিতর আমির নির্ধারিত ছিল না, কারণ এক একজন আমিরে ফয়সালা হইত, পরামর্শ করতে ওদের কে আমিরে ফয়সালা হবে, অমুক 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 একজন হয়ে যেত, তাই না? তারপরে রায় নিত, রায় নিলে তো আমির সাহেব সবার রায় নিয়ে একটা ফয়সালা দিতেন। তো সেই ফয়সালাটা যদি আমি যে রায় দিছি আমার রায় মোতাবেক যদি হইত তো বড়রা শিখাইতেন তখন আস্তাগফিরুল্লাহ পড়বা, কি পড়বা? আর যদি আমার রায় মোতাবেক না হয় তাহলে কি আলহামদুলিল্লাহ। এখন কি এটা আছে রে বাবা? রায় দিল কাজে আমারে তো ডাকছেন কা, আমার রায় শুনবেন না, আমারটা মানবেন না, তো আমারে ডাকছেন কা? আমি কি ফালতু যে ফয়সালাটা আপনি ওনার কথার উপর দিয়ে দিলেন? এই ব্যক্তিকে আমার পীর মুর্শিদ বলতেন মজলিসে শুরার সদস্য রাখা জায়েজ নাই।
কথা বলতে না, গন্ডগোল লাগে কখন? ঈদের তখন লাগে। তাই তো আমার ডাকছেন কেন? আমি কিসের? আমি ফালতু মানুষ? আমার রায় নিলেন, আবার ওর কথার উপর ফয়সলা করে দিলেন, অথচ ফয়সলা না হইলে কি পড়বে? মুখ দেনা দিল থেকে, অন্তর থেকে। কেন? যে আল্লাহ তাআলা এই যে ফয়সলাটা হয়েছে তো পরামর্শ করে, কিন্তু আল্লাহ তো কাদের মুতলাক, এটা ভুলও হইতে পারে, সঠিক হইতে পারে। নবী পরামর্শ করছেন, পরামর্শ করে সিদ্ধান্ত নিছেন। বদরের যুদ্ধে অনেকগুলো কাফের ধরা খায় আসছিল, তো তাদেরকে মুক্তিপণ নিয়ে ছাড়িয়ে দেওয়া হবে, মুক্তি দেওয়া হবে, না তাদেরকে হত্যা করা হবে, এটা ছিল আলোচ্য বিষয়। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন, বলো কার কি রায়? একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওনার সাথে আর একজন ছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের বড় শক্তিরা, এদেরকে যদি কি করে দেওয়া হয়, খতম করে দেওয়া হয়, আর কাফেররা কোনো সময় মাথা চাড়া উঠতে পারবে না। এজন্য আমার রায় হলো মুক্তিপণের দরকার নাই, এদেরকে কি করে দেন, খতম করে দেন। অন্যান্য সাহাবায়ে কেরামের রায় কি ছিল যে ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে মারার দরকার কি? হইতে পারে তারা ভবিষ্যতে কি হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে, মুক্তিপণ নিয়ে ছাড়িয়ে দেওয়া হোক। আল্লাহ রাসূল ফয়সালা কিসের দিয়েছিলেন? মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়া। কিন্তু পরে আয়াত নাযিল হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন এবং বলছেন যে ওমর, যদি আল্লাহর আযাব নাযিল হইতো, তুমি আর ও ছাড়া কেউ বাঁচত না। তো যে কোনো পরামর্শ আমরা করি, পরামর্শের মধ্যে সঠিক হইতে পারে, ভুলও হইতে পারে, কারণ আমি তো গায়েব জানি না। যদি ভুল হয় আর ভুলের কারণে একটা ক্ষতি হয়ে যায়, সেই ক্ষতির থেকে আল্লাহ আমারে বাঁচাই দিয়েছে, যে আমার পরামর্শ অনুযায়ী কি হয় নাই, ফয়সালা হয় নাই, কি বলবে? আলহামদুলিল্লাহ। আর যদি হয়ে যায়, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো, আল্লাহ কোন ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হয়ে যায়, ঝামেলা না হয়ে যায়, বলে তো ফেলছি, আমির সাহেব বুঝে ফেললেন, ফয়সালা দিয়ে দিন, আল্লাহ তুমি মেহেরবানি করো, মাফ করে দাও। কথা বুঝে আসছে না? এরকম যদি পরিবেশ হইতো, তাহলে কি কোনো গন্ডগোল থাকতো রে বাবা? গন্ডগোল তো আসে এই জন্য যে আরে আমার কথা মানা হলো না, আমি ওয়াক আউট করলাম, গেলাম এখান থেকে, থাকবো না এখানে, এই আমার যেখানে মূল্য আছে সেখানে যাব। আর একটা গ্রুপ বানাইল, আর একটা পার্টি বানাইল। ইসলামের ভিতরে চলে আসলে শান্তি, শান্তি, ঘরে শান্তি, বাইরে শান্তি, অফিসে শান্তি, দোকানে শান্তি, সব জায়গায় শান্তি রে বাবা। কিন্তু দুঃখজনক কথা হলো যে ইসলাম ইসলাম যারা করি তাদের ভিতরেও ইসলাম নাই। ইসলামে যে এই কথা শিখায়, যেটা বলতেছি, এই জন্য আল্লাহ পাক আমাকে, আপনাকে, সবাইকে পরিপূর্ণ দিনের উপর চলার তৌফিক দান। তো আমি যে কথা বলতেছিলাম মনে আছে না, কবি ও দবালে কবি তো দবালে, সে যদি দাবায় না তো কি বলবো আমি, আর আল্লাহ যদি আমার উপরে বসায় দেয়, আলহামদুলিল্লাহ। এর থেকে বাঁচবো কিসের থেকে? অহংকার থেকে। তো অহংকার থেকে বাঁচলে উপরে বসার কারণে যে নেকি হয়েছে, নেকির হেফাজত হবে। নেকির কি হবে? তো একটা হলো আতায়ে নূর, একটা হলো বাকায়ে নূর।
নেকি আসলো আবার নেকি থাকলো, আর তাহলে নেকি কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। কথা বুঝছেন না? তো আমার ভাই দোস্ত, আমরা কয় জিনিসে? দুই জিনিস, আসমানি জমিনি। আসমানি হলো রুহু, জমিনি হলো দেহ। দেহের মধ্যে আছে নফস, নফসটা জমিনি। তো নফসের মধ্যে চরিত্র জানোয়ারের, রুহের মধ্যে চরিত্র ফেরেশতার। ফেরেশতার জীবন রবচাহি, রুহ চায় রবচাহি থাকতে, নফসও চায় মন চাহি হইতে। কথা বুঝছেন? এখন আমি যদি রবচাহি হই তো মন চাহিকে বর্জন করতে হবে, আর মন চাহি হইলে রবচাহিকে বর্জন করতে হবে। তো রবচাহিকে বর্জন করে মন চাহি যদি হই, তাহলে আমার সাদৃশ্য হলো কার সাথে? কার সাথে? জানোয়ারের সাথে। গরু, ছাগল, কুকুর, বিড়াল, তাই না? কিন্তু গরু, ছাগল, কুকুর, বিড়ালের মন চাহি হওয়ার কারণে কোনো গুনাহ হয়? কিন্তু আমার মন চাহি হওয়ার কারণে গুনাহ। এই জন্য দেখতে গরু ছাগলের মতো। গরু ছাগল খায়, আমিও খাই, ও পান করে আমিও পান করি, বাচ্চা হয় আমারও বাচ্চা হয়, বুঝেন নাই? ওরও সংসার আছে, আমারও কি আছে? দেখতে কার মতো? জানোয়ারের মতো। এই জন্য আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম। আনআম মানে চতুষ্পদ জন্তুর মতো। কিন্তু সম্মানের দিক দিয়ে আল্লাহ বলেন বালহুম আদল। কার থেকে? জানোয়ার থেকে নিকৃষ্ট। তো ওখানে যদি রুহুকে ইমাম বানাই, ফেরেশতার থেকে উৎকৃষ্ট, আর যদি নফসকে ইমাম বানাই, জানোয়ার থেকে জানোয়ার থেকে আরে ঘুমাইতেছে কার বাবা, কষ্ট করে আসছে সবাই। জানোয়ার থেকে কি? তো মানুষ হয়তো ফেরেশতার থেকে উৎকৃষ্ট অথবা জানোয়ার থেকে নিকৃষ্ট। এই ফেরেশতার থেকে উৎকৃষ্ট হইতে হইলে লাগবে তাসকিয়া। কি লাগবে? তাসকিয়া। এই জন্য তাসকিয়া তিন জিনিসের নাম। কয় জিনিস? তিন জিনিসের নাম। সব বলবো না, একটা বলবো। যেহেতু আমার মধ্যে জমিনি আছে, এই যে জমিনি, অর্থাৎ জানোয়ারের চরিত্র আছে। এই জানোয়ারের তাসকিয়ার অর্থ হল জানোয়ারের চরিত্রকে বর্জন করে ফেরেশতার চরিত্র অর্জন করা। কয়টা হলো? দুইটা। একটা বর্জন আর একটা অর্জন। জানোয়ারের চরিত্র রাখা যাবে না বাবা। চরিত্রে বানিতে হবে কিসের? ফেরেশতা। এই জন্য এক বুজুর্গ বলছেন আজমালাইক বাহরাদারি ওয়াজবাহাইম নিজে হাম। এ মানুষ, তোর মধ্যে ফেরেশতার অংশ আছে, নূর। ওয়াজবাহাইম নিজে হাম, বাহাইম মানে চতুষ্পদ প্রাণী, এটাও আছে। বুগজারাজ হাজ্জে বাহাইম, তোমার কাজ একটাই, জানোয়ারেরটা ছাড়ো। এই ছাড়তে যে কষ্ট হবে, এই কষ্টটুকের বরকতে আজমালায়ে বুগজারি, ওইটা যদি তুমি ছাড়তে পারো, ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম তোমার হয়ে যাবে। গত মাসে আমি বলছিলাম যে রবচাহি জীবন যখন হয়, চারটে পুরস্কার। কয়টা? আর মন চাহি হইলে চারটে ক্ষতি। কয়টা ক্ষতি? রবচাহি যদি হয়,
রবের সাথে বন্ধুত্ব হয়। রবকে? আল্লাহ। কার সাথে বন্ধুত্ব হয়? এর নামই ওলি আল্লাহ। কি নাম? হ্যাঁ, ওলি মানে বন্ধু, আল্লাহ মানে আল্লাহ, ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু। প্রথম নম্বর উপাধি মেলে কি? ওলি আল্লাহ। এই যে আমরা সবাই ওলি আল্লাহ হইতে আসছি। কে হইতে আসছি? ওলি আল্লাহ। আর ওলি আল্লাহ হইলেই আল্লাহ পাক তাকে ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম দান করে। তো দুনিয়ার ভিতরে ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম হলে তারে মানুষ ইজ্জত দিবে না বেইজ্জত দিবে? ইজ্জত দিবে। দুনিয়াতে ইজ্জত পায়। কি ভাই? আল্লাহ ইজ্জত পায়, আর আখিরাতে জান্নাত পায়। কয়টা হইল? যদি রবচাহী জীবন হয়, যার জীবন রবচাহী, যদি প্রেসিডেন্ট তার জীবন রবচাহী, পুরস্কার কয়টা? রিক্সাওয়ালা, তার জীবন রবচাহী, পুরস্কার কয়টা? সবার জন্য রাস্তা খোলা দে বাবা। ফাদাই না হন নাজদাই। যে তুমি ইচ্ছা করলে রবচাহীও বানাইতে পারো, ইচ্ছা করলে মন চাহিও বানাইতে পারো। যারা রবচাহী বানাবে আল্লাহ তাআলার বন্ধু হবে, ফেরেশতার থেকে ঊর্ধ্বের মাকাম পাবে, দুনিয়াতে ইজ্জত পাবে, আখিরাতে জান্নাত পাবে। আর যদি মন চাহি বানাও, বানাও ক্ষুদ্র মানুষ, মতানুসার মন চাহি জীবন, যা মন চায় তাই করে, শরীয়তের কোনো তোয়াক্কা করে না, মাঝের মতামত যা মন চায় তাই করে। তো মন চাহি জীবন শয়তানের বন্ধু। কার বন্ধু? শয়তানের বন্ধু। কার কথা কি বুঝতেছেন? বন্ধু কার? আর শয়তানের বন্ধু হইলে দুনিয়াতে কি ইজ্জত পায়? বেইজ্জতি হয়। আর নিকৃষ্ট কার থেকে হয়? জানোয়ার থেকে নিকৃষ্ট হয়। আর আখিরাতে জাহান্নাম। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর। দুনিয়াতে গ্রুপ কয়টা? কি গ্রুপ? রবচাহী, মন চাহি। রবচাহী 4 পুরস্কার, মন চাহি 4 ক্ষতি। মনে থাকবে না? তো আমরা যাইতে চাই কোথায়? জান্নাতে, তাই না? তো জান্নাতে যাইতে হইলে কি হইতে হবে? আল্লাহর বন্ধু হইতে হবে। আর আল্লাহর বন্ধু হওয়ার জন্য রবচাহী জীবন। মনে থাকবে ইনশাআল্লাহ? একটু কাজকে ইনশাআল্লাহ। তো তাজকিয়া 3টা জিনিস অর্জন করা, 3টা জিনিস বর্জন করার নাম। কয়টা? 3টা বর্জন, 3টা বর্জন। প্রথম নম্বর যেটা বর্জন করতে হবে সেটা কি? জানোয়ারের চরিত্র। কিসের চরিত্র? যেটাকে বলা হয়েছে আখলাকে রাযিলা। আখলাকে রাযিলা। যাও তোমরা ওদিক দিয়েও যাও, খালি 2 জন আসলে হবে নাকি? তাড়াতাড়ি করো। এই মিয়া যাও না কেন ভাই? আমাদের মসজিদ আলহামদুলিল্লাহ আপনারা যা পারেন নিজের তৌফিক অনুযায়ী দান করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দিবেন, মসজিদের কাজে ব্যবহার হয়। আলহামদুলিল্লাহ। কথা কি বুঝছেন সবাই? তা আমরা সবাই কি হইতে আসছি? আল্লাহর ওলি। আল্লাহর ওলি হওয়ার জন্য কয়টা কাজ করতে হবে? একটা কাজ। এটা কি? কবে থেকে? এখন থেকে। এই সিদ্ধান্ত নিয়ে বাইরেতে পারবো না ইনশাআল্লাহ? সবাই আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান।
একটা কথা মানতো, খালি রব চাই জীবন। আর অন্যটা মাইনেই বা লাভ কিরে বাবা? কারণ যারাই আছে দুনিয়াতে, যাদেরটা মানতে যাব, তারা কে কে যাবে সাথে? এই জন্য আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, তাই না? দুনিয়ার ভিতরে বলতে গেলে সবচেয়ে আপন হলো স্বামীর জন্য মহিলা, মহিলার জন্য স্বামী। কারণ ভালোবাসার উপর তো দুনিয়া কায়েম, তাই না? আল্লাহ রসুল বলছিলাম তারা মিসলের মতো হাব্বাইন মিনান নিকাহ, বিবাহের কারণে দুজনের ভিতরে যে সম্পর্কটা গড়ে তোলে, আল্লাহ রসুল বলেন এত মহব্বতের ভালোবাসার সম্পর্ক। আরে ওই যে রোডে ঘাটে আই লাভ ইউ এগুলো ফাও ফাও, ফুচকা খাওয়ার জন্য দেয়। ফুচকা খাওয়া দিয়েছেন, আর একজনের বলে আই লাভ ইউ, তুমি চিকেন খাওয়াও, বোঝেন নেই? আর স্ত্রী স্বামী এখন তো গেছে উল্টা পাল্টা হইয়া, যে জীবন মরণ তার সাথে, তাই না? মহিলারা কি বলতো? জীবন মরণ তোমার সাথে। এই জন্য আল্লাহ রসুল বলে যে এর থেকে ভালোবাসা সম্পর্ক তোমরা আর কোথাও দেখবে না। কোথায়? স্বামী স্ত্রী। তো এই স্ত্রী কি ছিল? স্ত্রী থাকবে। স্বামী ছিল, স্বামী থাকবে। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। ও ছিল না, থাকবেও না। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। এই জন্য সবচেয়ে বেশি ভালোবাসা কার সাথে? আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। সবচেয়ে বেশি ভালোবাসা কার সাথে? আমার মাওলার সাথে। মাওলা ছিলেন, মাওলা আছেন, মাওলা থাকবেন। মাঝে মধ্যে মনটা এরকম মাথার নিচে করে বলবেন, আমার মাওলা ছিলেন, আমার মাওলা আছেন, আমার মাওলা থাকবেন। অথবা আমি আমার মাওলারে অসন্তুষ্ট করে কাউকে সন্তুষ্ট করতে পারি না, পারবো না, এটা আমার সিদ্ধান্ত। মাঝে মধ্যে মাথাটা নিচে করে বলবেন, যাতে দিলের ভিতর কথাটা বসে যায়, বুঝে আসছে? তখন যারই কোনো সন্তুষ্টির ব্যাপার সামনে আসবে, নেতা একটা বলছে যে এটা তোর করতে হবে, না না আমি তোর উপর অসন্তুষ্ট হব, মিলাই দেখবেন যে নেতারে খুশি করলে মাওলা খুশি না বেজার। যদি মাওলা বেজার হয় তা বলতে হবে যে নেতাজি সরি, দুঃখিত, আমি আমার মাওলারে অসন্তুষ্ট করে আপনারে সন্তুষ্ট করতে পারবো না। আপনি বলছেন অমুকরে দিয়া একটা ছুরি ঢুকাই দিয়া চলে আয়, এতে আমার মাওলাতে রাজি না। কে রাজি না? হয়তো এই ছুরি ঢুকানোর কাজ আমি করতে পারবো না, কারণ আমার মাওলা কিনা এতে রাজি না। কথা বোঝেন নাই? যার খুশির ব্যাপার আসবে মিলাইতে হবে কার সাথে? আল্লাহর সাথে। দেখতে হবে আল্লাহর জিনিস, আল্লাহ তুমি এতে রাজি কি রাজি না। যদি রাজি থাকো করবো, রাজি না থাকলে জান যায় যাবে, ইমান যাবে না। ইমান নিয়ে আসছি, ইমান নিয়ে থাকতে হবে, ইমান নিয়ে যাইতে হবে। বলেন, ইমান নিয়ে আসছি, ইমান নিয়ে থাকতে হবে, ইমান নিয়ে যাইতে হবে। কিছুই নিয়ে আসছি নেই, কিছুই যাবে না। ইমান কি নিয়ে আসছি, ইমান নিয়ে থাকতে হবে, ইমান নিয়ে মুখস্থ থাকবে না এগুলো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান। আমিন। গত মাসে আমি বলছিলাম, ওয়াদা করছিলাম বায়াতের জন্য। ঠিক যারা বায়াত হইতে আসতেন তারা নিয়ত করবেন। সামনে যারা আছেন 2-4 জন হাত দেন আমার নিকটে। যে সমস্ত মহিলারা আসছেন অথবা যারা লাইভ শুনতেছেন, যার যার জায়গায় বসে নিয়ত করেন, দেশ বিদেশে কোনো সমস্যা নেই।
এটাকে বলা হয় বায়াতে উসমানী। বাহিরের থেকে দূরের থেকে বায়াত হওয়া বায়াতে উসমানী। উসমান রাদিয়াল্লাহু তাআলা মক্কাতুল মুকাররমাতে ছিলেন, আল্লাহ রসুল হুদায়বিয়ার সন্ধির ওখানে ছিলেন। আল্লাহ রসুল হাতের পর হাত রেখে বলছিলেন, এটা কার হাত? উসমানের হাত। উসমান ছিলেন, উপস্থিত ছিলেন না অনুপস্থিত? এই জন্য আসহাবে হুদায়বিয়ার মধ্যে কার নাম আছে? উসমানের নাম আছে। কেন? উনি ছিলেন না, কিন্তু ছিলেন, যেহেতু আল্লাহ রসুলের হাত দিয়ে হযরত রসুল বায়াত করছেন, এটার নাম বায়াতে উসমানী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال تعالى إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال عليه الصلاة والسلام. বলেন, আয় আল্লাহ, আমি তওবা করিতেছি সমস্ত প্রকার গুনাহ থেকে, শিরক থেকে, কুফর থেকে, বেদাত থেকে, কুদৃষ্টি থেকে, কুধারণা থেকে এবং গীবত থেকে। আয় আল্লাহ, আমি ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত তরিকা মোতাবেক আদায় করিতে পুরাপুরি চেষ্টা করিব। রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হলে যাকাত দিব, হজ ফরজ হলে হজ করিব, জিহাদ ফরজ হলে জিহাদ করিব। দিনের সমস্ত কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মোতাবেক আদায় করিতে পুরাপুরি চেষ্টা করিব। আয় আল্লাহ, আমি বায়াত হইতেছি সিলসিলায়ে চিশতিয়া, সিলসিলায়ে কাদেরিয়া, সিলসিলায়ে নকশবন্দিয়া, সিলসিলায়ে সোহরাওয়ার্দিয়ার মধ্যে। আয় আল্লাহ, এই 4 সিলসিলার সমস্ত বুজুর্গানে দিনের রুহানি ফয়েজ আমাকে নসিব করো, আমার ইসলাহের জরিয়া বানা। আয় আল্লাহ, তাদের সাথে হাসরের ময়দানে এবং জান্নাতে একসাথে থাকা নসিব করো। আল্লাহ, আমার তওবা এবং বায়াতকে কবুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিইল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকযী লানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিইস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আলা দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আকসাল গায়াত মিন জামিইল খায়রাত ফিল হায়াতি ওয়া বা'দাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় মওলা পাক, আয় মাহবুবে পাক,
আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ ভুল করছি, অন্যায় করছি, আল্লাহ মন চাহি জীবন চালায়া জানোয়ার থেকে নিকৃষ্ট হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে আপনি আপনার বন্ধুত্ব দেওয়ার জন্য বানাইছেন। আল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলকে আপনার বন্ধুত্ব দান করেন। আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে আপনি দূরে ফেলে দিন না। আল্লাহ আমাদেরকে দূরে ফেলে দিন না। আল্লাহ আপনার ওলি হওয়ার জন্য আমরা আসছি মওলা। আল্লাহ আমাদের কাউকে আপনি মাহরুম করেন না। আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করে নেন। আমাদের সকলকে আপনি কবুল করে নেন। আমাদের সকলকে আপনার রহমতের কোলে তুলে নেন। আমাদের সকলকে আপনার রহমতের কোলে তুলে নেন। আল্লাহ আপনি যদি মাহরুম করে দেন আমাদের কোনো উপায় নাই মওলা। শয়তান উঠে নিয়ে আমাদেরকে জাহান্নামে ফেলে দিবে। আল্লাহ জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ আপনি মেহেরবানি করে আপনার বান্দা হিসেবে আপনি আমাদেরকে গ্রহণ করে নেন। আমাদেরকে আপনি কবুল করে নেন। আপনার রহমতের কোলে তুলে নেন। আল্লাহ আমাদের যার যে পরেশানি আছে দূর করে দেন। আল্লাহ যার যে হাজাত আছে পুরো করে দেন। আল্লাহ অনেক পরেশান হাল মানুষ এখানে আসে নিজের পরেশানির জন্য। কার দিলে কি আছে আপনি জানেন। সকলের সমস্ত জায়েজ হাজাতকে আপনি পুরো করে দেন। আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ করে দেন। যারা বেরোজগার আছে রুজির ব্যবস্থা করে দেন। যারা ঋণী আছে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসার ভিতরে বরকত দিয়ে দেন। আল্লাহ অনেক মানুষ অনেক বেশি ঋণী। আল্লাহ বিভিন্ন মানুষ টাকা পাবে। আল্লাহ আত্মগোপনে চলে গেছে। আল্লাহ তাদের জীবনটা অনেক কষ্টের জীবন। ফোন করে মায়া লাগে মওলা। আমি তো মানুষ হিসেবে মায়া লাগে, আপনি তো আরো রাখবেন। আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়া আল্লাহ তাদের ঋণ পরিশোধ করে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য তাদেরকে আপনি তৌফিক দিয়ে দেন। আল্লাহ অনেকের সন্তান নাই, আল্লাহ তাদেরকে আপনি সন্তান দিয়ে দেন। আল্লাহ অনেকের মেয়ে নাই, মেয়ে দিয়ে দেন। আল্লাহ অনেকের ছেলে নাই, ছেলে দিয়ে দেন। আল্লাহ অনেক ছেলেরা বিবাহ শাদীর জন্য ভালো পাত্রী তালাশ করতেছে। আল্লাহ তাদেরকে নেক সালেহা আপনি মেয়ে মিলাই দেন। আল্লাহ অনেক মেয়ে অনেকের ঘরে আছে, বাবা মা পরিশান। আল্লাহ তাদের জন্য আপনি মেহেরবানি করে আল্লাহ ভালো রিশতার ব্যবস্থা করে দেন। আল্লাহ যার যত জায়েজ হাজাত আছে আপনি জানেন মাওলা। আপনি আলিম ও বিদাতিস সুদূর। সকলের সমস্ত জায়েজ হাজাতকে আপনি পুরো করে দেন। আল্লাহ অনেক দুলাভাই কেরাম আছে আল্লাহ পড়তে মন চায় না, জেহেনের সমস্যা। আল্লাহ যার যে সমস্যা আছে আপনি সমাধান করে দেন। আল্লাহ আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন আত্মীয় এতিম অন্ধকার কবরে শুয়ে গেছেন, আল্লাহ তাদের সকলকে আপনি মাফ করে দেন। সকলকে আপনি মাফ করে দেন। সকলকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ দুনিয়ার ভিতর যত মসজিদ মাদ্রাসা খানকা আছে আপনি কবুল করে নেন। আল্লাহ সব মসজিদ মাদ্রাসা খানকার সমস্ত জরুরতকে গায়েবের খাজানা থেকে পুরো করে দেন। আল্লাহ আমাদের দেশে নির্বাচন আসতেছে মাওলা। আল্লাহ যাদের মাধ্যমে আল্লাহ এই দেশ সুষ্ঠুভাবে পরিচালিত হবে, আমাদের উপরে মেহেরবান হবে, আল্লাহ আমাদেরকে ভালোবাসবে, আমাদের বিরুদ্ধে কোনো কানুন বানাবে না, আমাদেরকে কষ্ট দিবে না। আল্লাহ এরকম মানুষকে আপনি মেহেরবানি করে নির্বাচিত করে দেন। মেহেরবানি করে নির্বাচিত করে দেন। আল্লাহ আমাদের পার্লামেন্টকে আপনি পাক করে দেন। আল্লাহ ভালো ভালো মানুষ পার্লামেন্টে আপনি মেহেরবানি করে পৌঁছে দেন। আল্লাহ সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়ে যায়, তার জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশ আপনি মেহেরবানি করে কায়েম করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।